নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি সংবাদ সারাদিন। কমিশনের ডেডলাইন মেনে কাজে ফিরছেন অনিচ্ছুক বিএলওরা। আজ বেলা 12টা পর্যন্ত কাজে যোগের ডেডলাইন দেওয়া হয় 143 জন বিএলওকে। বেশিরভাগ অনিচ্ছুক বিএলওরাই কাজে যোগ দিচ্ছেন বলে সূত্রের খবর। আজ বেলা 12টা পর্যন্ত কাজের ডেডলাইন দেওয়া হয় বিএলওদের এবং বেশিরভাগই বিএলও যারা কাজে যোগ দিতে অনিচ্ছুক ছিলেন তারা প্রত্যেককেই কাজে যোগ দিচ্ছেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। কমিশনের ডেডলাইন মেনে কাজে ফিরছেন অনিচ্ছুক বিএলওরা। আজ বেলা 12টা পর্যন্ত কাজে যোগের ডেডলাইন দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যদা, অনিচ্ছুক বিএলওরা তারা কাজে যোগ দিচ্ছেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে, কি জানতে পারছো? দেখো, অনিচ্ছুক এরকম 143 জন বিএলওকে চিহ্নিত করা হয়েছিল এবং কোচবিহার, মুর্শিদাবাদ ও কলকাতা উত্তর এই তিনটি জায়গার 143 জন বিএলও তাদেরকে আজকে দুপুর 12টা পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছিল। অর্থাৎ তাদের অবিলম্বে কাজে যোগ দিতে হবে আজকে দুপুর 12টার মধ্যে। যদি তারা কাজে যোগ না দেন তাহলে নির্বাচন কমিশন তাদেরকে সাসপেন্ড করবে। শুধু সাসপেন্ড নয়, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের করা হবে এমনটাও কিন্তু জানানো হয়েছিল। কমিশন সূত্রে যেটা সর্বশেষ তথ্য পাওয়া যাচ্ছে যে এই 143 জনের মধ্যে অধিকাংশ বিএলও তারা কিন্তু কাজে যোগ দিয়েছেন। অর্থাৎ কমিশনের যে কড়া দাওয়াই, সেই কড়া দাওয়াইয়ের পর তারা কিন্তু কাজে যোগ দিয়েছেন এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। সেক্ষেত্রে ইতিমধ্যেই সেই বিএলওরা তাদের প্রয়োজনীয় যে কাজ, সেই কাজে তারা ইতিমধ্যেই যে সেই প্রশিক্ষণ তারা নেবেন এবং তাদের এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে বিএলওদের যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করবেন এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। সত্যদা, তুমি আমাদের সঙ্গে থাকো।